আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতের খুবই দারুণ অফার, মানে টোটাল আমাদের বাংলাদেশের জন্য, বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে যত মানুষ আছে কুয়েতে আসতে চান তাদের জন্য হচ্ছে আপনার কুয়েতের সরকার দারুণ একটা, মানে আমাদের বাংলাদেশের জন্য দারুণ একটা আসলে বিগ একটা আসলে নিউজ। সেটা হচ্ছে আপনার ভিডিওটা আমি পরে বলি একটু। আপনারা যারা নাকি আমার নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্য হচ্ছে বড় একটা ধামাকা নিয়ে আসতেছি আমি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই ধামাকাটা আসলে সেই একটা ধামাকা যারা নাকি কুয়েতে আসতে চান তাদের জন্য, বুঝতে পারছেন? তো গাইস, চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস, ধামাকাটা জানেন কি? ধামাকাটা হচ্ছে আপনার কুয়েতে আসতে আমাদের বাংলাদেশের জন্য যে একটা আসলে হয়রানি হয়, ঠিক আছে? এই হয়রানিটা হচ্ছে আপনার 1 থেকে 1.5 মাস পরে আর হবে না ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 মাস পরে এই হয়রানিটা আমাদের বাংলাদেশের জন্য আর হবে না। একদম 100% একটা নিউজ আপনার কুয়েতে সরকার হচ্ছে দিছে। এটা আমাদের বাংলাদেশের আসতে যে কুয়েতে যে লাবানা যা লাগে, ঠিক আছে, যে লাবানাটা যে লাগে এইটা হচ্ছে আর লাগবে না। ঠিক আছে? আপনারা যেমন ধরেন আপনার ইন্ডিয়ার মতো, ঠিক আছে, কিংবা হচ্ছে নেপাল, মানে কি আদার্স যে আরো কান্ট্রি আছে যারা নাকি আপনারা কুয়েতে বেশি আছে, শ্রমিক নেপালি, তারপর হচ্ছে আপনার ফিলিপিনি, তো এদের যে একটা আছে, তো সেই রকম হচ্ছে আমাদের বাংলাদেশের মতো হবে, কোনো লামানা কোনো লাগবে না। এটার জন্য আমাদের বাংলাদেশের ভিসা হচ্ছে কুয়েতিরা বের করতে চায় না, আর বের করলে হচ্ছে এতগুলা টাকা নেয়, বুঝতে পারছেন? তো এখন থেকে হচ্ছে আর এতগুলা টাকা দিতে হবে না, যারা নাকি আসবেন এতগুলা টাকা দিতে হবে না। তো কিভাবে দিতে হবে সেটাই আমি আপনাদেরকে বলি। তো গাইস দেখুন, মনে করেন আপনার আমাদের বাংলাদেশিদের জন্য, ঠিক আছে, যে এতগুলা যে গাতা যে টাকাগুলা লাগে, আসলে এই সমস্ত টাকা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার আমাদের কুয়েতের বা বাংলাদেশে যে দালালগুলো ছিল, ঠিক আছে, এই সমস্ত দালালরা হচ্ছে এতগুলা, মানে এই টাকাগুলো হচ্ছে খাইতো, বুঝতে পারছেন? আর এখন থেকে হচ্ছে এই টাকাগুলো আপনার মনে করেন এত টাকা লাগবে না, ঠিক আছে? তো কেন লাগবে না আমি সেটাই বলি। কারণ ইন্ডিয়ার একটা মানুষ মনে করেন কুয়েতের ভিতরে মাত্র মনে করেন আপনার কত 1 লাখ টাকা থেকে মনে করেন 80-90 হাজার টাকার ভিতরে আইসা পড়ে, মানে সম্পূর্ণ 1 লাখ টাকা খরচও হয় না। আর যেখানে নাকি আমাদের বাংলাদেশে একটা মানুষ যদি 30,000-40,000 টাকা বেতন চাকরি আসে, তারও মনে করেন আপনার এই 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত লাগিয়ে যায়, বুঝতে পারছেন? তো এটা আসলে অনেক বড় একটা সমস্যা, অনেক বড় একটা সমস্যা। আসলে এই টাকাগুলো উঠাইতে মানুষের একদম মানে জিন্দিগি পুরা অর্ধেক এইখানেই চলে যায়, বুঝতে পারছেন? তো এখন থেকে হচ্ছে আর এরকম হবে না। তো যারা নাকি মনে করেন 1 থেকে 1.5 মাস পরে মনে করেন এই ধরনের কাজে বা আসতে চান বা কুয়েতে আসতে চান, আমি বলবো একটু সবুর করেন। কেননা যখন নাকি নামানাটা আপনারই হয়ে যাবে, আপনি যদি ফ্রি ভিসায় আসতে চান, যে ফ্রি ভিসাটা নাকি বর্তমান আপনার কাছ থেকে নিতেছে মনে করেন এই 10 থেকে 12 লাখ টাকা কিংবা 14 লাখ টাকা, 9 লাখ টাকা, ঠিক সেম ভিসাটাই হচ্ছে আপনার মনে করেন দেখা গেছে 5 থেকে 4 লাখ টাকা হয়ে যাবে, ঠিক আছে, 4 থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ, এটা ইম্পসিবলের কিছু নাই, কেননা আমাদের বাংলাদেশের হচ্ছে লাবানাটা, যে এই লাবানাটা লাগবে না, মানে যে ভিসা সংক্রান্ত যে আপনার জটিলতা বা যে সিগনেচারটা লাগে, আমি আপনাদেরকে সহজেই বলি, সেটা হচ্ছে আর লাগবে না। আপনার মনে করেন ধরেন ইন্ডিয়ার যে এরকমভাবে মানে যত সহজে আসলে ভিসাটা বের হয়, আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে সেমভাবে হচ্ছে ভিসা বের হবে, বুঝতে পারছেন? তাই আমি বলি একটু ধৈর্য ধরেন। এটার জন্য হচ্ছে খুব ভালো একটা, আমাদের বাংলাদেশের জন্য আসলে খুব ভালো একটা সুখবর। কেননা আপনার খুব সহজেই হচ্ছে মনে করেন এই কুয়েত থেকে মানে আর কি আপনার বাংলাদেশ থেকে কুয়েত আসা যাবে, বুঝতে পারছেন? তো গাইস, যারা নাকি মনে করেন কুয়েতে আসবেন, আমি আবারও বলতেছি আপনারা আর একটু ধৈর্য ধরেন। কেননা এতগুলা টাকা দিয়ে শুধু দিন না, এতদিন ধৈর্য ধরছেন, আর মাত্র সর্বোচ্চ হচ্ছে 1.5 থেকে 2 মাস, ঠিক আছে? ইনশাল্লাহ এর ভিতরে হচ্ছে এই ধরনের এটা পাস হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তো অলরেডি সেটা পাস হওয়ার মনে করেন আপনার কাজ চলতেছে, বুঝতে পারছেন? যেহেতু কুয়েত সরকার একবার বলছে, তার মানে কি এটা হচ্ছে পাস হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? কোনো জটিলতা নাই, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? তো এইটা হইলে আমি আপনাকে বলি, যারা নাকি আমার এই ভিডিওটা, যেই সমস্ত দালালরা আসলে বাংলাদেশের বর্তমান আছেন, ঠিক আছে, আপনারা এতগুলা গাদা টাকা মনে করেন খাইতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলি, ভাই বহুত খাইছেন, আপনাদের খাওয়ার দিন শেষ ইনশাল্লাহ। মানুষরে আর মনে করেন উল্টা পাল্টা বুঝায়া আর টাকা খাইতে পারবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ এখন থেকে শুধরাই যান, ঠিক আছে? তো আমি আরেকটা কথা বলি, মনে করেন ইনশাল্লাহ এই লাবানাটা মনে করেন যখন নাকি একদম টোটালি মনে করেন বাংলাদেশের মতো যখন নাকি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, তখন মনে করেন, ঠিক আছে, আপনারা
আপনারা যারা নাকি কুয়েত আসতে চান আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব, ঠিক আছে। ওই যদি আপনার 4 থেকে 5 লাখ টাকা লাগে এইটাও লাগবে না, ইনশাল্লাহ, বুঝতে পারছেন, এই টাকাটাও লাগবে না। বাস ভিসা প্রসেসিং এর যে খরচটা সেটা হলেই হবে, বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আনবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আমি আপনাদেরকে আনবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বাস দোয়া রাখবেন আর একটু সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। একদম জেনুইন খবর, একদম পিওর খবর, বুঝতে পারছেন। আপনার এইটা হইলে যে ভাই আমাদের বাংলাদেশের জন্য যে ভাই কতটা ভালো হইব। আসলে মানুষ বর্তমান যে টাকা দিয়ে আসতেছে ভাই, এই টাকা দিয়ে হচ্ছে ইউরোপ কান্ট্রি যাওয়া যায়, ঠিক আছে। এই সমস্ত টাকা, এতগুলো টাকা দিয়ে মনে করেন আমাদের বর্তমান বাঙালিরা মনে করেন কুয়েতে আসতেছে, ঠিক আছে। কিন্তু মনে করেন এই যে একটা হয়রানি বা একটা ভিসা সংক্রান্ত, বর্তমান আপনার শুন ভিসা, যে কোনো ভিসা বাংলাদেশের জন্য বেরও হয় না। তখন মনে করেন কি হয়, যখন নাকি একটা আমাদের বাঙালিরা মনে করেন কুয়েতে আসে, তখন কিন্তু কুয়েতের কাছে কিন্তু মানে কুয়েতি যে নাগরিক ওদের কাছে কিন্তু মানে ওরকম একটা বেলও পায় না আমাদের বাংলাদেশিরা। কেন পায় না? একমাত্র এই কারণে, মানে এই যে একটা দুর্বলতা আমাদের, মানে ভিসা সংক্রান্ত, মানে আমাদের ভিসা বের হয় না। আমরা চাইলেই মনে করেন নতুন ভিসায় আসতে পারি না, কি আসো ভিসা ভালো মন্দ। একমাত্র এইটার জন্য হচ্ছে মানে এই দেশে যে নাগরিক এরা মনে করেন আমাদেরকে এতটা মনে করেন যাতায়াতে, বুঝতে পারছেন, বা এতটা হয়রানি মনে করেন আমাদের এই বাঙালিরা হয়ে থাকে। তো আমি বলবো ভাই এই ধরনের আর কোনো হয়রানি টয়রানি মনে করেন হওয়া লাগবে না আপনাদের ইনশাল্লাহ। কেননা ইন্ডিয়ার মতো যে একটা অপশন, সেই অপশনটা পেয়ে যাবে। যদি আপনার একটা চাকরি ভালো না লাগে, আপনি ক্যান্সেল মেরে দেশে চলে যান, সমস্যা নাই। আপনার ভিসা মনে করেন আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর আসতেও মনে করেন আপনি সর্বোচ্চ মনে করেন 2 থেকে 2.5 লাখ টাকা কিংবা 3 লাখ টাকার মতো খরচ হবে, এর বেশি 1 টাকাও লাগবে না, 1 টাকাও না, বুঝতে পারছেন। কারণ এটা হইলে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বাম্পার একটা জিনিস। তো আমি বলবো ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দেন। আর যারা নাকি কুয়েতে আসতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আপনাদেরকে আনবো একদম 100% মনে করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনবো, বুঝতে পারছেন। বাস একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনবো। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, ঠিক আছে। তো গাইস ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল। আর যারা নাকি আমার চ্যানেলটা এই ভিডিওটা নতুন কোনো ভিউয়ার্স দেখতেছেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।